নিয়ে আপনি গজলটা গাইছিলেন? কোন গজলটা? এই গজলটা, ও আমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। ও बांचूदर बच्चा, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। क्या मजाक हो रहा है? প্রিয় দর্শক, আমাদের এক পরিচিত ভাইয়ের স্টুডিওর মধ্যে এই ভণ্ড মাজার পূজারি, মানে খাট পূজারি, দরগা পূজারি, চিন্নি পূজারি, জিলাপি পূজারি, বিনানি পূজারি আসছিল। আসার পরে মানে কমেন্ট, মানে তাকে একটা ফোন দিল। ফোন দেওয়ার পরে বলতেছে, আপনি শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে গান কইলেন কেন? তো কি গানটা? এই গানটা, শায়েখ আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, এই গানটা দেখুন। আমি আপনাদেরকে শুনাইতেছি যে আসলে তাকে যে কিভাবে পেদানিটা দিল ফোন কলে। এই ফোন কলটা দেখার জন্য রাসেল ভাই আমি প্রস্তুত ছিলাম না। সে যে আসলে আল হায়া শুবাতুম মিনাল ঈমান হাদিস শরীফের ভিতরে আসছে যে লজ্জা ঈমানের একটি অঙ্গ। তার তো আমি মনে করি যে ঈমানই নেই, কারণ তার লজ্জা শরম নাই। তো তাকে ফোন দিয়া কি মানে ধুলাই টানা দিল সরাসরি। চলুন আগে তুলে ধরি আসলে তাকে কি ধুলাইটা দিল। আহমদুল্লাহকে নিয়ে আপনি গজলটা গাইছিলেন? কোন গজলটা? এই গজলটা, ও আমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। ও बांचूदर बच्चा, ও बांचूदर बच्चा তুমি ক্ষমা চাও না। আহমদুল্লাহর বাচ্চা তুমি ক্ষমা চাও না। মানে মানে দর্শক, আপনি আসলে আপনার ভাষাটাকে মানে কন্ট্রোল করে এরপর তাকে শালীন ভাবেও কিন্তু আইক্যওয়ালা বাস দেওয়া যাইতো, কিন্তু আপনি সেগুলোর প্রতি ভ্রুক্ষেপ না করে আপনি সরাসরি তাকে মানে এইভাবে বয়কার বা দন্তান্ন কি জানি রস্য ই দন্তান্ন দিয়ে আপনি গায়েলি দিয়া দিলেন। এটা আসলে ঠিক না। আসলে সোশ্যাল মিডিয়াতে আপনার গালিটা বেশ ভাইরাল হয়েছে এবং সে এই গালিটা শোনার পরে কিন্তু সে প্রাউড ফিল করতেছে। সে নিজেকে মানে গর্ববোধ মনে করতেছে, ফখর করতেছে যে যাক মাশাআল্লাহ আমাকে তো একজনে গালি দিল, আমি খুব খুশি। কারণ একজন না, সেখানে 28-29 হাজার কমেন্টস, সেই কমেন্ট সেকশনে সবাই তাকে গালিগালাজ করলো, সবাই তাকে তির্যক মন্তব্য করলো, সবাই তাকে নিয়ে সমালোচনা করলো। সবার সমালোচনাকে পুঁজি করেই সে সামনের দিকে এগিয়ে যেতে চায়। বুঝেন নাই? মানে কতটা নির্লজ্জ হতে পারে একটা মানুষ। মানে আমার এটা বুঝে আসে না, মানুষের কি কমন সেন্স, মানুষের কি বিবেক বুদ্ধি এতটাই রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে যে সবাই মিলে তাকে ডিনাই করতেছে, ডিসলাইক করতেছে, এরপরে সে বলতেছে আমি খুশি। এরপরে দেখেন সে আরো মজার আছে, দেখেন কি বলে। পুটকি লাল করে দিব আমি রে। মানে সে মনে করতেছে যে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। আমি প্রচুর গজল গাইছি এর আগে, কোনো গানই আমার মানে তেমন করে ভাইরাল হয় নাই। তো এই একটা গান আমার ভাইরাল হয়ে গেছে। আমাকে এখন যে যাই বলুক না কেন আমি অত্যন্ত খুশি, আমি প্রাউড ফিল করতেছি, আমি নিজেকে ধন্য মনে করতেছি যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে, মানুষ আমাকে গালাগালি করতেছে। আসলে কোনো ব্যক্তি যদি চায় যে মানুষ মানে একটা অন্যায় আমি ইচ্ছা করে করব, এখন সবাই মিলে আমাকে আচ্ছা তাহলে উসানি দেখ, আচ্ছা তাহলে বানানি দেখ, যত ইচ্ছা তাই করুক, আমি এতে কোনো কিছু মনে করব না। তাহলে তো কিছু করার নেই। এই জাতি তো সবসময় বাস দেওয়ার জন্য প্রস্তুত থাকে, যে বাস খাইতে চাইলে তাকেও দেবে। আর যে ব্যক্তিটা বাস নেওয়ার জন্য প্রস্তুত আছে, তাহলে আমরা তাকে বাস না দিয়ে কিভাবেই বা বসে থাকি। এই গজলটা ভাই, জি জি, এটার লেখক গায়ক সুরকার আমি ভাই, জানেন? ওরে বাপরে, মানে কি সুন্দর! এটার লেখক গায়ক সুরকার সব এই। সুর তেমন একটা মোটামুটি নাই, আমি যেটা মনে করছি আর কি। চেহারাটা একটা অন্য টাইপের আছে। মানুষের চেহারা নিয়ে সুরত নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু এই লোকটা যে কতটা মানে নিম্ন শ্রেণীর, কতটা নিম্ন মানের, এটা অবশ্য জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। অতএব এটা নিয়ে আর কথা বলার রুচি নেই, আর কথাগুলা বলার কোনো আগ্রহ কোনো কিছুই আমার ভিতর থেকে আসতেছে না। প্রিয় দর্শক, কমেন্টে আপনার মন্তব্য তাকে নিয়ে একটু 2 লাইন লিখে দিতে পারেন। আমি আর কি বলবো, ভিডিও এই সমস্ত ব্যক্তিদেরকে বানাবো না। কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।